অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা WBGS 2023 এবং WBGS 2024 এর যে সমস্ত অ্যাসপিরেন্টসরা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট সেকশনসগুলো পড়তে হবে বা যে সেকশনসগুলো পড়লে এন্টায়ার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট যেখান থেকে 100 মার্কসের কোশ্চেন্স রিটেনে আসবে সেটা পুরোটা কভার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি সেই সমস্ত ইম্পর্টেন্ট সেকশনস এবং সেই সমস্ত কোশ্চেন্সগুলোকে আমি বলে দেব যে সেকশনসগুলোকে পড়লে এন্টায়ার তোমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টটা কভার হয়ে যাবে এবং যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে সেই সবগুলোই কিন্তু এই সেকশনগুলোর মধ্যে ইনক্লুডেড করা আছে। যদি কোনো স্টুডেন্ট এই সময় প্রিপারেশন নিয়ে থাকো তাহলে এই সেকশনসগুলো শুধুমাত্র তুমি যদি প্রিপারেশন করে থাকো তাহলে এন্টায়ার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টটা তোমার কভার হয়ে যাবে। শুধু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট নয়, আগামী সপ্তাহ থেকে আমরা সিভিল প্রসিডিওর কোড, IPC, CRPC, এভিডেন্স, যে সমস্ত অপশনাল পেপার রয়েছে, হিন্দু ল, মুসলিম ল, পার্টনারশিপ এবং বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সবগুলোর উপরেই কিন্তু আমরা এরকম ইম্পর্টেন্ট সেকশনস বা কোশ্চেন্সগুলোকে বলে দেব। তাহলে 2023 এবং 24 সালে যারা অ্যাসপিরেন্টস হয়েছে তোমাদের প্রিপারেশন করার ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। তাহলে আজকে শুরু করি আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 থেকে ইম্পর্টেন্ট কোন কোন সেকশনসগুলো তোমাদেরকে করতে হবে পরীক্ষার জন্য। 2023 এবং 24 দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই সেকশনসগুলো করে নিলে এন্টায়ার ট্রান্সফার অফ প্রপার্টি একটা পুরোটা কভার হয়ে যাবে। ফার্স্ট যে কোশ্চেন্সটা তোমাদেরকে করতে হবে, যে কোশ্চেন্সটা RK সিনহার যে বইটা আছে, RK সিনহার যে বইটা আছে সেখানে স্কোপ বলে একটা বইয়ের শুরুতে যেটা আছে স্কোপ, সেখানে একটি প্রশ্ন আছে যে ওয়েদার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ইজ এ কমপ্লিট কোড অর নট। এই প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওয়েদার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ইজ এ কমপ্লিট কোড অর নট, এই কোশ্চেন্সটা প্রত্যেকে ভালো করে দেখে নিও। স্কোপের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে যেটা RK সিনহার যে বই আছে সেই RK সিনহার বইয়ে স্কোপ বলে যেখানে লেখা আছে সেখানে উত্তরটা পেয়ে যাবে। এবার আমি ইম্পর্টেন্ট সেকশনস যেগুলো আছে সেই ইম্পর্টেন্ট সেকশনসগুলোকে আমি বলবো যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট আমি সেকশন 3 একটা স্টুডেন্টকে করার জন্য বলবো। সেকশন 3তে ইন্টারপ্রিটেশন ক্লজ রয়েছে। ইন্টারপ্রিটেশন ক্লজ থেকে কোনগুলোকে তোমাদের পড়তে হবে? ইমুভেবল প্রপার্টি বলতে কি বুঝি, ভালো করে করতে হবে। অ্যাটেস্টেশন বলতে কি বুঝি, ভালো করে করতে হবে। অ্যাকশনেবল ক্লেম বলতে কি বুঝি, ভালো করে করতে হবে। নোটিশ বলতে কি বুঝি, ভালো করে করতে হবে। তাহলে সেকশন 3 থেকে কি কি টপিক করতে হবে সেগুলো আমি বলে দিলাম, সেগুলো প্রত্যেকে একটু নোট করে নেবে আমার কথাগুলোকে শুনে। শুধুমাত্র সেকশন 3 ইন্টারপ্রিটেশন ক্লজ থেকে যদি এগুলো ভালো করে নাও এখান থেকে পরীক্ষায় তুমি কমন পাবে বা এখান থেকে এর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকবে। এবার আমি সেকশন 5 এর কথা বলবো। সেকশন 5 এ যেখানে ট্রান্সফার অফ প্রপার্টি ডেফিনিশন দেওয়া রয়েছে সেটা খুব ভালো করে করবে এবং সেই ট্রান্সফার অফ প্রপার্টি ডেফিনিশনের সাথে কিছু কোশ্চেন্স পরীক্ষায় এসে থাকে, যেমন ফ্যামিলি সেটেলমেন্ট, যেমন পার্টিশন, যেমন কম্প্রোমাইজ, যেমন রেলিংকুইশমেন্ট, যেমন রিলিজ, এগুলো কি ট্রান্সফার অফ প্রপার্টি বলা যাবে নাকি যাবে না? এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, 2.5 নাম্বার করে 4টে দেয়, 10 নম্বরের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তার মানে সেকশন 5 এ ট্রান্সফার অফ প্রপার্টি ডেফিনেশনটা তোমাকে সাথে সাথে করতে হবে এবং তার সাথে সাথে যেগুলো আমি বললাম এগুলোকে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বলা যাবে কি যাবে না সেটা ভালো করে করতে হবে। নেক্সট সেকশন 6 খুব ভালো করে করতে হবে। হোয়াট মে বি ট্রান্সফার্ড অ্যান্ড কোন প্রপার্টিগুলো ট্রান্সফার হবে না, কোনগুলো নন ট্রান্সফারেবল। সেকশন 6 এর মধ্যে 10টা টোটাল এমন প্রপার্টি বা ইন্টারেস্টের কথা বলে দেওয়া আছে যেগুলো নন ট্রান্সফারেবল, যেগুলো ট্রান্সফার করা যায় না। সেটা প্রত্যেকটা ভালো করে করবে যে হোয়াট মে বি ট্রান্সফার্ড বা হোয়াট কাইন্ড অফ প্রপার্টি মে বি ট্রান্সফার্ড অ্যান্ড হোয়াট কাইন্ড অফ প্রপার্টি মে নট বি ট্রান্সফার্ড, সেকশন 6 এ আছে, ভালো করে করবে। এবং এই সেকশন 6 এ যে টোটাল 10টা রাইটস বা প্রপার্টির কথা উল্লেখ করা আছে এখান থেকে 4টে স্পেসিফিকলি আরও ভালো করে করবে। সেকশন 6 এর ক্লজ এতে স্পেস সাকসেশনিজের কথা বলে দেওয়া আছে, খুব ভালো করে করবে। সেকশন 6 এর ক্লজ বিতে সেখানে দেওয়া আছে যে মেয়ার রাইট অফ রি এন্ট্রি, যেটা নন ট্রান্সফারেবল প্রপার্টি বা রাইট, সেটা খুব ভালো করে করবে। সেকশন 6 এর ক্লজ সিতে দেওয়া রয়েছে সেখানে যে ইজমেন্ট অ্যাপার্ট ফ্রম ডোমিনেন্ট হেরিটেজ, সেটাকে কখনো ট্রান্সফার করা যায় না, খুব ভালো করে করবে। সেকশন 6 এর ক্লজ ইতে দেওয়া আছে মেয়ার রাইট টু সুই ক্যান নট বি ট্রান্সফার্ড, খুব ভালো করে করবে। তাহলে সেকশন
6 এ যেটা হোয়াট কাইন্ড অফ প্রপার্টি মে বি ট্রান্সফার্ড আর হোয়াট কাইন্ড অফ প্রপার্টি মে নট বি ট্রান্সফার্ড সেটা তো ভালো করে করবে। স্পেসিফিকলি সেখানে 4টে এমন প্রপার্টি আছে যেটাকে তোমাকে আরও ভালো করে করতে হবে, কারণ কখনো কখনো ওই পার্টিকুলার ওইটার উপরেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন বা শর্ট নোটস চলে আসে বা এক্সপ্লেন করা চলে আসে যে মেয়ার রাইট টু সুই যেটা ক্যান নট বি ট্রান্সফার, এটার উপরে তোমাকে একটা শর্ট নোটস আসতে পারে। এর সাথে সাথে সেকশন 7-এ কোন কোন ব্যক্তি কম্পিটেন্ট রয়েছে ট্রান্সফার করার জন্য, পারসনস কম্পিটেন্ট টু ট্রান্সফার, সেকশন 7 খুব ভালো করে করতে হবে। সেকশন 10 ভালো করে করবে, সেকশন 11 ভালো করে করবে। সেকশন 10-এ বলা দেওয়া আছে কোনো প্রপার্টি যদি কাউকে ট্রান্সফার করা হয় এবং তার অ্যালাইনেট করা রাইটটা যদি সেখানে রেস্টেন করা হয় সেক্ষেত্রে সেটার কি স্ট্যাটাস হবে, সেখানে কিন্তু ভালো করে কিন্তু অ্যাবসুলেট রেস্টেন্ট, পার্সিয়াল রেস্টেন্টটা কি খুব ভালো করে করবে। একই সাথে সাথে সেকশন 13 ভীষণ ভালো করে করবে। সেকশন 13, 40 এবং 20 এইটা কিন্তু একসাথে কিন্তু ভালো করে তৈরি করতে হবে যে ট্রান্সফার যদি কোনো প্রপার্টি ফর দ্য বেনিফিট অফ আনবোর্ন পার্সন হয়ে থাকে সেকশন 13 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর রুল এগেনস্ট পারপিটুইটি সেকশন 14 ইম্পর্টেন্ট, তার সাথে সেকশন 20টাকে অ্যাটাচ করে তোমাদেরকে পড়তে হবে। সেকশন 17 যেটা আছে অ্যাকুমুলেশন খুব ভালো করে করবে। দেন সেকশন 19 ভেস্টেড ইন্টারেস্ট ভালো করে করবে। সেকশন 21 কন্টিনজেন্ট ইন্টারেস্ট ভালো করে করবে। সেকশন 25 কন্ডিশনাল ট্রান্সফার ভালো করে করবে, ভীষণ ইম্পর্টেন্ট। সেকশন 35 ইলেকশন ভালো করে করবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে কিন্তু করতে হবে। সেকশন 40 রেস্ট্রিকটিভ কোভেনেন্ট বলতে কি বোঝায়, সেকশন 40-তে টাল্ক ভার্সেস মক্সের যে কেস আছে খুবই ইম্পর্টেন্ট, সেকশন 40টা ভালো করে করবে। সেকশন 41 অস্টেন্সিবল ওনার কিন্তু ভালো করে করবে। রামকুমার খন্ড ভার্সেস ম্যাকুইনের যে কেসটা আছে সেকশন 41-এ অস্টেন্সিবল ওনার, তার সাথে সাথে বেনামি ট্রানজাকশন অ্যাক্ট 1988 খুব ভালো করে করতে হবে। সেকশন 43 ট্রান্সফার বাই আনঅথরাইজড পারসন, যেটা খুবই ভালো করে তোমাদেরকে করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপেল, পরীক্ষায় প্রশ্ন আসে ফিডিং দ্য গ্র্যান্ট বাই স্টপেল কোথায় রয়েছে, স্টুডেন্টরা টার্মটা শুনে ঘাবড়ে যায়। সেকশন 13 ট্রান্সফার বাই আনঅথরাইজড পারসন ভালো করে করতে হবে। সেকশন 44 ভালো করে করতে হবে যেখানে কিনা ট্রান্সফার বাই ওয়ান কো-ওনারের কথা বলে দেওয়া আছে। সেকশন 45 জয়েন্ট ট্রান্সফার ভালো করে করতে হবে। নেক্সট চলে আসি সেকশন 51 ইমপ্রুভমেন্ট ভালো করে করতে হবে। সেকশন 52 লিজ পেন্ডেন্স ভালো করে করতে হবে। সেকশন 53 ফ্রডুলেন্ট ট্রান্সফার ভালো করে করতে হবে। সেকশন 53A পার্ট পারফরমেন্স ভালো করে করতে হবে। এতক্ষণ ধরে যেগুলো আমি এখানে বললাম এগুলো পার্ট 1-এর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পার্ট 1 থেকে এই কটা সেকশন যদি ভালো করে করে নাও তাহলে ট্রান্সফার অফ প্রপার্টি একটা কিন্তু তুমি কমন পেয়ে যাবে। এবার আমি চলে আসি যেটা পার্ট 2-তে রয়েছে, সেই পার্ট 2টাকে নিয়ে বলার জন্য যে পার্ট 2-তে কোন কোন সেকশন করব। ফার্স্ট চলে আসবো সেকশন 54 সেলের ডেফিনেশন প্রত্যেকে ভালো করে করবে এবং সেখানে সেল মানে সেলের ডেফিনেশন ভালো করে করবে, সেলের এসেনশিয়ালস করবে, সেলের সাথে লিজে, সেলের সাথে গিফটের কি ডিফারেন্স রয়েছে, সেলের সাথে এক্সচেঞ্জের কি ডিফারেন্স রয়েছে খুব ভালো করে কিন্তু করবে। তারপর পড়তে হবে যে কন্ট্রাক্ট ফর সেল আর কন্ট্রাক্ট অফ সেল এই দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে সেটা কিন্তু ভালো করে করতে হবে। নেক্সট সেকশন 55 ভালো করে করবে যেখানে সেলার্স এবং বায়ার্সদের রাইটস এবং ডিউটিসের কথা বলে দেওয়া আছে এবং পার্টিকুলারলি দুটো টপিক ভালো করে পড়বে। হোয়াট ইজ কোভেনেন্ট ফর টাইটেল ভালো করে করবে, সেলার্স লিয়েন বলতে কি বোঝায় সেটাও কিন্তু ভালো করে করবে, একই সাথে বায়ার্স লিয়েন কি সেটাও কিন্তু একটু দেখে নেবে। এর সাথে সাথে সেকশন 56-এ যেটা আছে মার্সেলিং সেটা কিন্তু একটু দেখে নেবে। নেক্সট আমরা চলে আসি সেকশন 58, সেই সেকশন 58-এ মর্টগেজের যে ডেফিনেশন রয়েছে সেটা ভালো করে করতে হবে। এর সাথে সাথে 6 প্রকার যে মর্টগেজ রয়েছে, সিম্পল মর্টগেজ কাকে বলা হচ্ছে, মর্টগেজ বাই কন্ডিশনাল সেল কাকে বলা হচ্ছে, ইউসুফ্যাকচুরি মর্টগেজ কাকে বলা হচ্ছে, ইংলিশ মর্টগেজ কাকে বলা হচ্ছে, মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড কাকে বলা হচ্ছে, অ্যানোমালাস মর্টগেজ কাকে বলা হচ্ছে, এই 6 প্রকার মর্টগেজ এবং তার এসেনশিয়ালস খুব খুব ভালো করে কিন্তু দেখতে হবে। এই সেকশন 58-এর পর সেকশন 60 যে মর্টগেজরের যে রাইট, মর্টগেজরের যে রাইট অফ রিডেমশন খুব ভালো করে করতে হবে। এর সাথে ক্লজ অন রিডেমশন বলতে কি বুঝি সেটা ভালো করে করতে হবে। তারপর তোমাদের করতে হবে ওয়ান্স এ মর্টগেজ অলওয়েজ এ মর্টগেজ, সেকশন 60 ভালো করে
করতে হবে। সেকশন 67 যেখানে দেওয়া আছে যে মর্টগেজি রাইট অফ ফোরক্লোজার অর সেল বলতে কি বোঝায়, ভীষণ ভালো করে করতে হবে সেকশন 67। এর সাথে সাথে সেকশন 82 ভালো করে করতে হবে যেখানে কন্ট্রিবিউশন, সেকশন 92 যেখানে সাবরোগেশন দেওয়া আছে ভালো করে করতে হবে, সেকশন 100 যেখানে চার্জ দেওয়া আছে, চার্জের সাথে লিয়েনের যে ডিফারেন্সেসটা কি আছে সেটা ভালো করে কিন্তু করতে হবে সেকশন 100 থেকে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসি লিজ, সেকশন 105 লিজের ডেফিনেশন ভালো করে করবে, লিজের এসেনশিয়ালস ভালো করে করবে, এবং সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট লিজের সাথে লাইসেন্সের কি ডেফিনেশন রয়েছে ভালো করে করবে। 2013 সালে একটা পুরো মানে কেস রেফারেন্স তুলে একটা পরীক্ষায় প্রশ্ন চলে এসেছিল, যেখানে পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল অ্যাসোসিয়েটেড হোটেল অফ ইন্ডিয়া ভার্সেস আর.এন. কাপুরের যে কেসটা ছিল, দ্যাট ইজ লিজ ভার্সেস লাইসেন্সের যে ডিফারেন্সটা সেটা পুনাম প্রধান সাকসেনার যে বই আছে সেখানে ভালো করে দেওয়া আছে, আর কে সিনহার বই কিন্তু ভালো দেওয়া নেই। সেখানে কিন্তু সেকশন 105 লিজের সাথে লাইসেন্সের যে ডেফিনেশনটা ভালো করে করতে হবে। ডিউরেশন অফ লিজ যেটা দেওয়া আছে সেকশন 106 সেটা ভালো করে করতে হবে। লিজ কিভাবে করা হয়, লিজ হাউ মেড সেকশন 107 করতে হবে। সেকশন 108 যেটা দেওয়া আছে সেই সেকশন 108 লিজার এবং লেজির যে রাইটস এবং লায়াবিলিটিস সেটাকে ভালো করে করতে হবে। লিজ হাউ ডিটারমাইন সেকশন 111 ভালো করে করতে হবে। সেকশন 112, সেকশন 113 ভালো করে করতে হবে। সেকশন 116 ভালো করে করতে হবে যেখানে হোল্ডিং ওভারের কথা বলে দেওয়া আছে। টেনেন্ট বাই হোল্ডিং ওভার বলতে কি বোঝানো হচ্ছে, আর একটা টেনেন্ট অফ সাফারেন্স বলতে কি বোঝানো হচ্ছে। টেনেন্ট বাই হোল্ডিং ওভার আর টেনেন্ট অফ সাফারেন্স এই দুটোর মধ্যে ডিফারেন্স কি ভালো করে করতে হবে। সেকশন 118 এক্সচেঞ্জ বলতে কি বোঝাচ্ছে সেটা ভালো করে করতে হবে। সেকশন 122 গিফটের চ্যাপ্টার থেকে সেকশন 128 খুব ভালো করে করবে, এবং বেশি স্পেসিফিকলি সেকশন 122তে আমরা গিফট বলতে কি বোঝাচ্ছি সেটা ভালো করে করতে হবে। গিফট কিভাবে বানানো হচ্ছে সেটা ভালো করে করতে হবে। সেকশন 125 গিফট হাউ সাসপেন্ডেড আর রিভোক সেটা ভালো করে করতে হবে। সেকশন 126 আমাদেরকে করতে হবে অনারাস গিফট বলতে আমরা কি বুঝি। সেকশন 127 আমাদেরকে দেখতে হবে যে আমরা কি, সেকশন 128 আমাদেরকে দেখতে হবে যে আমাদের কি হবে ইউনিভার্সাল ডোনি বলতে আমরা কি বোঝাচ্ছি। সেকশন 127 দেওয়া রয়েছে যেটা আমি একটু আগে মিস্টেক করলাম। সেকশন 127 তোমাদেরকে অনারাস গিফট করতে হবে। সেকশন 128 ইউনিভার্সাল ডোনি কি সেটা তোমাদেরকে ভালো করে করতে হবে। সেকশন 130 অ্যাকশনেবল ক্লেম কি ভালো করে করতে হবে। মর্টগেজ ডেট কি 134 আছে সেটা ভালো করে করতে হবে। 130 থেকে 136 পুরোটাই ভালো করে করতে হবে। স্পেসিফিকলি 130, 131, 132, 134 এবং 136 খুব ভালো করে করতে হবে। তাহলে এন্টায়ার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের এই যে সেকশনগুলোকে আমি বললাম সেইগুলো যদি কেউ ভালো করে করো, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট কিন্তু 100 নম্বরের যে প্রিপারেশন পুরো কমপ্লিট হবে। কি পড়বো, কোথা থেকে শুরু করব, কিভাবে করব, এত কিছুর প্রয়োজন নেই। এই সেকশনগুলো যেগুলো এখানে বলে দিলাম, এই সেকশনগুলো সেখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম, এইগুলোকে যদি একটু ভালো করে করো এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছে যদি তোমরা সলভ করো, আর এই যে ভিডিওটা যদি একটু দেখো এবং এই সেকশনগুলো যদি নিজের কাছে নোট করে রেখে দাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা খুলবে, খোলার পরে তুমি ম্যাচ করে দেখবে যে সেইখানে যে কোশ্চেন সেকশনগুলো আমি দিলাম সেই সেকশনগুলোর বাইরে কি কোনো কোশ্চেন এসেছে। হ্যাঁ, আসতে পারে, এক্সেপশনালি এক দুটো আসতে পারে, কিন্তু মেজরিটি যে কোশ্চেন 99% কোশ্চেন এই সেকশনগুলোর মধ্যে থেকে এসেছে এবং সেগুলো কভার হয়ে যাবে। এই সেকশনগুলো বাইরে থেকে কোশ্চেন নেই বললেই চলে। এক্সেপশনালি কোনো বছর এক দুটো আসতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 99% কোশ্চেন এই সেকশনগুলো থেকে কভার হয়ে যাবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে। তাহলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে যতগুলো সেকশন ছিল এই সেকশনগুলো থেকে সাম আপ করে মাত্র এই কটা সেকশনকে ফাইন্ড আউট করে দিলাম টিপি অ্যাক্টের জন্য। যারা জুডিশিয়াল অ্যাসপিরেন্টস রয়েছে 2023 এবং 2024 সালের নোটিফিকেশন অনুসারে তারা এই প্রিপারেশনটা যদি করে থাকো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা টিপি অ্যাক্ট থেকে কমন পাবে, তার গ্যারান্টি ওয়ারেন্টি আমি কাজী স্যার তোমাদেরকে দিচ্ছি। তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার খুলে একটুখানি তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কোশ্চেনগুলো এই সেকশনগুলো করলে কমন পাবে কি পাবে না। একই রকমভাবে সিপিসির কোন কোন সেকশনস বা কোন কোন অর্ডারগুলো করতে হবে, যেগুলো করলে এন্টায়ার সিপিসি থেকে বা কোন এরিয়াগুলো করতে হবে যেখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যেতে পারি আমরা কোশ্চেন্স, সেটা কিন্তু পরবর্তী যে ভিডিও সেখানে আমি দেখাবো। হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু সাকসেশন অ্যাক্ট, হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট বা ওল্ড হিন্দু ল থেকে বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট থেকে কোন সেকশনগুলো করলে কোশ্চেন কমন থাকবে, ঠিক এইরকমভাবে একটু ছোট্ট একটা ভিডিও বানাবো। আমি জানি তোমরা এক্সপিরিয়েন্স যারা রয়েছে তোমরা পড়াশোনাতে খুবই ব্যস্ত, তোমাদের মূল্যবান সময় এরকম ইউটিউবের ভিডিও বানিয়ে আমি নষ্ট করবো না, কিন্তু হ্যাঁ
10-15 মিনিটের ছোট্ট যে ভিডিওগুলো বানাবো সেটা তোমাদের জন্য ইনফরমেটিভ হতে যাচ্ছে, এবং এই ভিডিওগুলো যদি ফলো করো সেখান থেকে তোমাদের টাইম তো ওয়েস্টেড হবে না। আমার মনে হয় কোয়ালিটি একটা টাইম তুমি স্পেন্ড করবে, যেখানে তুমি একটা ছোট্ট ভিডিও দেখার মাধ্যমে একটা টিপি অ্যাক্ট থেকে যেভাবে কোন কোন সেকশনগুলো করলে টিপি অ্যাক্টটা কভার হয়ে যাবে জানতে পারছো। একই রকমভাবে টিপি অ্যাক্টের সাথে সাথে সিপিসি, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট, মুসলিম ম্যারেজের কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে, ডাওয়ারের কোন কোশ্চেনগুলো আসতে পারে, তালাকের কোন কোশ্চেনগুলো আসতে পারে, সাকসেশন অ্যাক্ট থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে, প্রিএমশন থেকে কোন কোশ্চেন আসতে পারে, প্যাটার্নিটি থেকে কোন কোশ্চেন আসতে পারে, লেজিটিমেসি থেকে কি আসতে পারে, অ্যাকনলেজমেন্ট থেকে কি আসতে পারে, একই রকমভাবে মেনটেন্যান্স থেকে কি আসতে পারে, সমস্ত কিছুই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। এবং এইগুলোকে ভালো করে করলে আমি আশাবাদী তোমরা সেখান থেকে কোশ্চেনগুলো কমন পেতে পারবে এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এখান পর্যন্ত থাকলো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর এরকম যদি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে একটু জানিও যে কোন অ্যাক্টের উপরে তুমি চাইছো, বিশেষ করে জুডিশিয়াল সার্ভিসেস স্টুডেন্টদের যেটা প্রয়োজন, যেটা আমি জানি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেটার উপরেও কিন্তু ভিডিও দেবো। তাই অ্যাক্সি লিগ্যাল একাডেমিকে সাবস্ক্রাইব করে ফলো করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।